চলুন আজকে দেখি কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে এই ধরনের অ্যাডভান্স প্রেজেন্টেশন তৈরি করা যায়, যেখানে আপনি এই অ্যারোতে ক্লিক করলে আপনার স্লাইড আগে পিছে মুভ করবে এবং আপনি যদি কোনো ইমেজের উপর ক্লিক করেন তাহলে ওই ইমেজের ডিটেলসগুলো চলে আসবে। তো চলুন শুরু করি। প্রথমে পাওয়ার পয়েন্টের মধ্যে একটি নতুন ফাইল তৈরি করুন। এরপরে আপনার ছবিগুলো পাওয়ার পয়েন্টে ইম্পোর্ট করুন। এরপরে একটা ছবিকে একদম স্লাইডের মাঝখানে রাখুন এবং বাকি ছবিগুলো তার পাশে রাখুন। খেয়াল রাখবেন একটা ছবি থেকে আরেকটা ছবির দূরত্ব যেন প্রতি ক্ষেত্রে সেম থাকে। এরপরে আপনার সেন্টারে থাকা ছবিটি বাদে অন্যান্য ছবিগুলো সিলেক্ট করুন। এরপরে পিকচার ফরম্যাট ট্যাব থেকে কালার্স মেনুতে যান। এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করুন। এরপরে ইনসার্ট ট্যাব থেকে ছবিগুলোর সাইজের সমান করে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিন। এরপরে এই শেপটিকে আমাদের সেন্টারে থাকা ছবিটির উপরে রাখুন এবং এটির একটি কপি ক্রিয়েট করে এর পাশে আরেকটি শেপ নিন। এই দুটি শেপ আমরা রেফারেন্সের জন্য নিয়েছি। এরপরে আপনার স্লাইডের একটি কপি তৈরি করুন এবং দ্বিতীয় স্লাইডে চলে যান। এরপরে আপনার সবগুলো ছবি সিলেক্ট করে ছবিগুলোকে এক ঘর সামনে নিয়ে আসুন, যেন দ্বিতীয় ছবিটা এবার সেন্টারে থাকে। এরপরে প্রথম ছবিটি সিলেক্ট করে এর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন এবং সেন্টারের ছবিটির কালার পিকচার ফরম্যাট ট্যাবের কালার মেনু থেকে ডিফল্ট করে দিন। এরপরে দ্বিতীয় স্লাইডের আবারও একটি কপি ক্রিয়েট করুন এবং তৃতীয় স্লাইডে চলে যান। এইবার সেম আগের মতো সবগুলো ছবি সিলেক্ট করে ছবিগুলোকে আবারও এক ঘর সামনে নিয়ে আসুন। এরপরে আবারও দ্বিতীয় ছবিটির কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন এবং সেন্টারে থাকা তৃতীয় ছবিটির কালার ডিফল্ট করুন। এরপরে আবারও তৃতীয় স্লাইডের একটি কপি ক্রিয়েট করে চতুর্থ স্লাইডে চলে যান। সবগুলো ছবি সিলেক্ট করে এক ঘর সামনে নিয়ে যান। সেন্টারে থাকা চতুর্থ ছবিটির কালার ডিফল্ট রাখুন এবং তৃতীয় ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন। এভাবে আপনার যতগুলো ছবি থাকবে প্রত্যেকটা ছবির জন্য করবেন। এখন রেফারেন্স হিসেবে নেওয়া রেক্ট্যাঙ্গুলার শেপগুলো প্রত্যেকটি স্লাইড থেকে ডিলিট করে দিন। এরপরে ট্রানজিশন ট্যাবে যান এবং প্রতিটি স্লাইডে মর্ফ ট্রানজিশন অ্যাড করুন। এরপরে ইনসার্ট ট্যাব থেকে একটি ওভাল শেপ নিন। এরপরে শেপটির আউটলাইন নো আউটলাইন রাখুন এবং শেপটির ফিল কালার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে হোয়াইট রাখুন। এরপরে ওভাল শেপটির একটি কপি ক্রিয়েট করুন এবং এই শেপটিকে নিচে রাখুন, তাহলে এই ধরনের সুন্দর একটা ইফেক্ট তৈরি হবে। এরপরে শেপ দুটিকে একসাথে সিলেক্ট করুন এবং কিবোর্ডে Ctrl+C ক্লিক করে এটিকে কপি করুন। এরপরে প্রতিটি স্লাইডে গিয়ে এই শেপ দুটিকে পেস্ট করে দিন। পরে ইনসার্ট ট্যাব থেকে একটি টেক্সট বক্স নিন এবং টেক্সট বক্সে আপনার টেক্সটটি লিখুন। যেমন আমি এখানে লিখছি দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এরপর আমি টেক্সট বক্সটির একটি কপি ক্রিয়েট করব এবং এটিকে নিচে রাখবো এবং এই টেক্সট বক্সের মধ্যে আমি সকলের নাম লিখব। এরপরে আমি এর কালারটি চেঞ্জ করে দিব। এরপরে আমি টেক্সট বক্স দুটি একসাথে সিলেক্ট করব। এরপর এটিকে কপি করব এবং প্রতিটি স্লাইডে গিয়ে এটিকে পেস্ট করব। এরপরে আমি প্রতিটি স্লাইডে গিয়ে ছবির সাথে নামগুলো কারেকশন করব। এরপরে ইনসার্ট ট্যাব থেকে আইকনস মেনুতে যান এবং একটি অ্যারো আইকন সিলেক্ট করুন। অ্যারোটিকে নামের পাশে অথবা আপনার পছন্দ মতো জায়গায় প্লেস করুন। এরপরে গ্রাফিক্স ফরম্যাট মেনু থেকে এর কালারটি চেঞ্জ করে দিন। এরপরে শেপটির একটি কপি ক্রিয়েট করুন এবং এটিকে অপোজিট সাইডে নিয়ে আসুন এবং এটিকে রোটেট করে দিন। এরপরে এর পজিশন দুটো অ্যাডজাস্ট করুন। এরপরে ডান দিকে থাকা আইকনটি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করুন, তাহলে আপনি হাইপারলিংকের অপশনটা পাবেন। এরপরে হাইপারলিংক লেখার উপরে ক্লিক করুন। এখানে আপনি এই বক্সটা পাবেন। এখান থেকে দ্বিতীয়তে থাকা প্লেস ইন দিস ডকুমেন্ট সিলেক্ট করুন। এরপরে নেক্সট স্লাইড সিলেক্ট করুন। পাশে আপনি নেক্সট স্লাইডের প্রিভিউটি দেখতে পারবেন। এরপরে ওকেতে ক্লিক করুন। এখন আবারও বাম দিকে থাকা আইকনটি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করুন এবং হাইপারলিংক লেখার উপরে ক্লিক করুন। এরপরে প্লেস ইন দিস ডকুমেন্ট মেনু থেকে প্রিভিয়াস স্লাইড সিলেক্ট করুন। এরপরে ওকেতে ক্লিক করুন। তাহলে এই আইকন দুটি লিংক হয়ে যাবে। আপনি যখনই স্লাইড শো দেখানোর সময় এই আইকনে ক্লিক করবেন, এই আইকনগুলোতে ক্লিক করে পরবর্তী অথবা পূর্ববর্তী স্লাইডে যেতে পারবেন। এখন এই আইকন দুটি একসাথে সিলেক্ট করুন এবং আইকন দুটি কপি করুন। এরপরে প্রতিটি স্লাইডে গিয়ে আইকনগুলোকে পেস্ট করে দিন। আমি যদি আপনাদেরকে প্রিভিউ দেখাই, দেখুন আমি যখন অ্যারোতে ক্লিক করছি
তখন কত সুন্দর একটা ইফেক্ট আসছে। এরপরে একদম প্রথম স্লাইডের একটি কপি ক্রিয়েট করুন এবং কপি করা স্লাইডটি একদম নিচের স্লাইডে নিয়ে আসুন। এরপরে ওভাল শেপ দুটি এবং টেক্সটগুলো স্লাইডের বাইরে নিয়ে যান। মনে রাখবেন এটি আপনি ডিলিট করবেন না, এটি স্লাইডের বাইরে নিয়ে যাবেন। এরপরে সেন্টারের ছবিটি বাদে অন্যান্য ছবিগুলো ডিলিট করে দিন। এরপরে এই ছবিটির সাইজ একটু বড় করুন এবং এটিকে এক পাশে রাখুন। এরপরে পিকচার ফরম্যাট ট্যাবে যান এবং এই ট্যাবটাকে এক্সপ্যান্ড করুন। তাহলে পাশে এখানে আপনি আরও একটি বক্স দেখতে পারবেন। এইখান থেকে আপনি একটা হেক্সাগন আইকন দেখবেন, ওই আইকনে যান, তাহলে আপনি রিফ্লেকশনের অপশন পাবেন। রিফ্লেকশন লেখার পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি এই মেনুটা এক্সপ্যান্ড করুন। এরপরে এর সেটিংসগুলো অ্যাডজাস্ট করুন। এরপরে ইনসার্ট থেকে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিন স্লাইডের সমান করে। এরপরে শেপ ফরম্যাট মেনুতে যান এবং এই মেনুটাকে আবার এক্সপ্যান্ড করুন। এইখানে উপরে বাকেটের আইকনে ক্লিক করুন, তাহলে আপনি গ্রেডিয়েন্ট ফিলের অপশন পাবেন, এটি সিলেক্ট করুন। তাহলে নিচে আপনি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার অপশন পাবেন। এইখানে গ্রেডিয়েন্ট কালারে শুধু 2টা পয়েন্ট রাখুন এবং পয়েন্টগুলোর মধ্যে আপনার পছন্দ মতো কালার অ্যাড করুন। এরপরে রেক্ট্যাঙ্গুলার শেপটি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করুন। এরপরে সেন্ড টু ব্যাক লেখাতে ক্লিক করে শেপটিকে একদম পিছনে নিয়ে যান। এরপরে ইনসার্ট ট্যাব থেকে একটি টেক্সট বক্স নিন এবং আপনার পছন্দ মতো কিছু এক্সট্রা ডেসক্রিপশন লিখুন আপনার প্রেজেন্টেশনটিকে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য। আপনি চাইলে এই লেখাটা আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। টেক্সট লেখা হয়ে গেলে আবারও প্রথম স্লাইডে চলে যান। এরপরে আপনি সেন্টারে থাকা ছবিতে ক্লিক করুন। এরপরে মাউসের রাইট ক্লিক করুন এবং হাইপারলিংক লেখার উপরে ক্লিক করুন। এইখান থেকে আপনি একদম শেষের স্লাইডটা সিলেক্ট করুন। যেমন এইখানে আমার স্লাইডটা হলো 5 নম্বর স্লাইড, তো আমি স্লাইড 5 সিলেক্ট করব। এইখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন আপনি কোন স্লাইডে এই ছবিটাকে লিঙ্ক করেছেন। শেষে ওকেতে ক্লিক করুন। এখন আবারও শেষের স্লাইডে চলে যান। পরে ইনসার্ট ট্যাব থেকে আবারও আইকনস মেনুতে যান এবং অ্যারো লিখে সার্চ করুন। এইখানে আপনি প্রিভিয়াস স্লাইডে চলে আসার জন্য একটি অ্যারো সিলেক্ট করুন। তারপরে ইনসার্ট লেখার উপরে ক্লিক করুন। এরপরে গ্রাফিক্স ফরম্যাট মেনু থেকে এর কালারটি চেঞ্জ করে দিন। এরপরে স্লাইডের এক জায়গায় এই আইকনটা প্লেস করুন। এখন এই আইকনটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করুন। এরপরে হাইপার লিঙ্কে ক্লিক করুন। এইখানে এবার প্রথম স্লাইডটা সিলেক্ট করুন, যেন এই আইকনে ক্লিক করলে আবারও আমাদের স্লাইড প্রথম স্লাইডে চলে আসে। এভাবে প্রত্যেকটা ছবির জন্য আলাদা আলাদা স্লাইড আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। সবশেষে আমি যদি স্লাইড শো অন করে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাই, আমি যখন লেফট এবং রাইটে থাকা অ্যারোগুলোতে ক্লিক করব তখন আমার স্লাইডগুলো ডানে এবং বামে মুভ করবে। আবার আমি যখন একটা ছবির উপরে ক্লিক করব তখন এই ছবি সম্পর্কে আরও বিস্তারিত ডেসক্রিপশন দেখা যাবে। আবার আমি যদি ব্যাক আইকনে ক্লিক করি তাহলে আবারও পূর্বের স্লাইডে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।